রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি। একই সাথে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা তাদের জাতীয় নাগরিক কমিটি সহ সকলকে আমরা বলবো, আমরা ছাত্রদের শুনি সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদবির নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোল, হট্টগোল, হইচই, কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকেও দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন গণহত্যার এই বিচার আমরা মুখে মুখে দাবি করছি, কার্যকরভাবে কেউ কিন্তু কর্মসূচি দিচ্ছে না, জোরালোভাবে বক্তব্য দিচ্ছে না। কারণ ভোটের রাজনীতিতে তলে তলে সবাই আওয়ামী লীগকে কাছে চায়। এইটা যদি রাজনৈতিক মানসিকতা হয় সেটা এই জাতির জন্য দুঃখজনক হবে এবং এটা একটি অশনি সংকেত। তাই আমরা পরিষ্কারভাবে যারা গণ অভ্যুত্থানের স্পিরিটের আলোকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এই ছাত্র জনতার ত্যাগকে ধারণ করে একটা বিশুদ্ধ রাজনীতির কথা বলছি, তাদেরকে অবশ্যই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্নে অবস্থান পরিষ্কার করতে হবে। সরকার কি ভাবছে, অমুক দল কি ভাবছে, নির্বাচন কমিশন কি ভাবছে, সেটা বিষয় না। বিষয়টা রাজনৈতিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চাই কিনা, আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা রাজনৈতিক দলসমূহ সেটা চাই কিনা। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর সুযোগ নাই, দায় সারা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিক ইনিশিয়েটিভ শুরু করেছি। এতদিন পর্যবেক্ষণ করেছি যে যারা আন্দোলনের নায়ক দাবি করছে, আন্দোলনকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম গড়ে তুলছেন, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, তারা কি করছেন। অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছে, ক্ষমতায় না গিয়েও যারা বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ করছে, কার্যত এটা সত্য। আজকে যদি প্রশাসন দেখেন, গণমাধ্যম দেখেন, ব্যবসায়িক কমিউনিটি দেখেন, সুনির্দিষ্ট দু একটি রাজনৈতিক দলই তো এই কমিউনিটিগুলো নিয়ন্ত্রণ করছে এবং তাদের আধিপত্য কার্যত কায়েম করেছে অলিখিতভাবে হলেও। তাহলে আওয়ামী লীগের প্রশ্নে তাদের নীরবতা কেন, আমরা সেটা জানতে চাই এবং দেশবাসীকেও এই সম্পর্কে আমরা জানাতে চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী 5ই ফেব্রুয়ারি আমরা এই জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপির কর্মসূচি, এরপরে ঢাকায়ও এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এবং বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি আগামীতে অনুষ্ঠিত হবে এবং অপরাপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানকারী অংশীজনদেরকেও আমরা সেখানে সমর্থন চাই।